বাংলাদেশের বিভিন্ন জেলায় ঠিক এভাবেই আমের বাগানে ঝুলছে প্যাকেট পড়া কিংবা খোলা বিভিন্ন জাতের আম। চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হলেও বর্তমানে দেশের বেশিরভাগ জেলাতেই আম উৎপাদন হচ্ছে কম কিংবা বেশি। আর এই আম উৎপাদন করতে আম ব্যবসায়ীদের যেমন লাগে কায়িক শ্রম, ঠিক তেমনই লাগে টাকার বান্ডিল। আপনারা দেখছেন প্রত্যেকটি আমের জন্য একটি করে প্যাকেট। একবার ভাবুন তো, একটি আম বাজারে ওঠার আগ পর্যন্ত তার পিছনে কত টাকা খরচ হয়। আমের প্যাকেট করা খরচ, প্যাকেট কেনা খরচ, তার আগে গাছের গোড়া চালা দেওয়া খরচ, রাসায়নিক সার প্রয়োগ, গাছের গোড়ায় পানির সেচ দেওয়া, এরপর মুকুলের সময় কীটনাশক প্রয়োগ, আমকুটি ধরার সময় কীটনাশক প্রয়োগ, সর্বোপরি আমের প্যাকেট পড়ার আগ মুহূর্তে কীটনাশক প্রয়োগ। এক একটা কীটনাশকের দামও কম নয়। এরপরে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন খরা, কালবৈশাখী ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি। এত সংগ্রামের পরেও যে আমগুলো টিকে থাকে, সেগুলোকে গাছ থেকে পেড়ে আনার খরচ। সবশেষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসেন আম কিনতে। আম কিনে নিয়ে যায় নগদ বা বাকিতে, কিংবা কিছু নগদ কিছু বাকি। আম মাপা হয়ে গেলে আড়তদার বিক্রেতার হাতে ধরিয়ে দেন একটা হিসাবের স্লিপ। কোন তারিখে টাকা পাবেন সেটাও লেখা থাকে সেই স্লিপে। অনেকে টাকা নির্দিষ্ট সময়ে দিলেও কেউ কেউ বিক্রেতাকে ঘুরান দিনের পর দিন। এভাবেই চলে ব্যবসা। কিন্তু মৌসুম শেষের দিকে কোনো কোনো আড়তদার ব্যাপারী বিক্রেতাকে টাকা না দিয়ে দোষারোপ করে একে অপরকে। এভাবেই কিছু অসৎ আড়তদার ব্যাপারী আম ব্যবসায়ীর সারা বছরের কষ্টের ফলটুকু মেরে দেয় কিংবা নয়-ছয় করে দেয়। আর এভাবে কত বড় বড় আম ব্যবসায়ী হারিয়েছেন ব্যবসার মূলধন, বসেছেন পথে। বাইরে থেকে আসা কিংবা কাছের কিছু অসৎ ব্যাপারীর খপ্পরে পড়ে অনেক আড়তদারও পুঁজি হারিয়ে বসেছেন পথে। এদের মধ্যে কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছেন। যারা উঠতে পারেননি তারা হয় এলাকায় সেরেছেন, আর না হয় সেরেছেন নিজ মাতৃভূমি বাংলাদেশ। সুতরাং আগামীতে কেউ কাউকে না ঠকিয়ে সেই আগের চেনায় ফিরে আসুক ক্যান্সার সহ দেশের সব আমবাজার। সততাই হোক ব্যবসার মূলমন্ত্র, এই প্রত্যাশা সবার মনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।